সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ দেখতে 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 চলে গেল 11টি বছর। আজকে আমাদের 12 বছরের প্রথম শো। চলুন দেখি আরিফ ভাই কেমন আছে, তারপর কথা হবে। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ গুড গুড। ওয়েদার তো ডিফারেন্ট লন্ডনে, আজকে তো ভিন্ন রকমের আসছে, তাই না? শিলাবৃষ্টির পাশাপাশি। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই প্রোগ্রামটি দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো আজকে যেভাবে ডিজাইন করেছি, ইনশাল্লাহ কথা হবে আপনাদের ইন জেনারেলভাবে বিভিন্ন নিউজ বুলেটিনের পাশাপাশি আপনাদের ফোন কল ও ডিফারেন্ট জিনিস থাকবে। যাই হোক, সঙ্গেই থাকুন। চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমরা 12 বছরের আজ প্রথম শো, দেখতে দেখতে আমাদের হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমরা 12 বছরে পদার্পণ, এবং সেই 12টি বছর ধরে আমরা টোটাল হোল ইউরোপে আমাদের কমিউনিটিতে উই আর দ্য পায়োনিয়ার শো করছি উইথ ফর দ্য প্রপার্টি। দর্শক, ইটস এ মাইলস্টোন। সো আমরা এই মাইলস্টোনটার সমস্ত ক্রেডিট দিতে চাই আমাদের দর্শকদের। দর্শক, আপনাদের ছাড়া কিন্তু আমরা এই 12 বছরে পদার্পণ করতে পারতাম না, এবং তারপরে যাদেরকে দিতে হবে, যাদেরকে সম্মাননা দিতে হবে, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই কিন্তু যদি এই প্রোগ্রামটির চিন্তা ভাবনা না করতেন, যে ওনার ভিতরে ছিল যে এই কমিটিকে কিছু দিবেন, সেই ইচ্ছা থেকে কিন্তু আজ আমরা 12 বছরে পদার্পণ হলাম। আমি ছোট্ট করে জিজ্ঞেস করবো কাজী আরিফ ভাই, আই ফিল ইমোশনাল, আই ফিল গ্রেট, আই ফিল রিয়েলি এক্সাইটেড। What do you think about this 12 বছরের পদার্পণ? ওই আপনি যে কথাটা বলছেন সেই স্লোগানের কথা বলছি। ব্যাপারটা হচ্ছে আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদের কাছে ক্রেডিটটা প্রথমেই যাবে, দ্যাটস ফর শিওর। কারণ এনাদের সারা অনুভূতিতে কিন্তু আমাকে অনুপ্রেরণা আরও বেশি করেছে। কারণ প্রতি সপ্তাহে প্রোগ্রাম চালিয়ে যাওয়া 4টিখানি বিষয় না, তাও আবার লাইভ প্রোগ্রাম। তো এখানে থাকে এভাবে কথাগুলো যে বিভিন্নভাবে স্বপ্ন দেখেছিলাম, যে আপনি বলছিলেন স্বপ্ন দেখেছিলাম যে কমিউনিটিকে কিছু দেই, মানে যতটুকু আমার আছে, যতটুকু ক্ষুদ্র, যতটুকু যা জানি কমিউনিটিকে পৌঁছে দেয়া। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কমিউনিটি বেনিফিট হোক, ইনশাল্লাহ হয়ে যাচ্ছে এবং হবে। মানে আমি বলতে চাচ্ছি এভাবে, এটা ইমোশনাল পার্ট, সত্য কথা। ইটস ডিফারেন্ট, আই ফিল গুড। এবং দর্শক এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এভাবে যে আপনি আমার প্রথম শো থেকে এ পর্যন্ত মানে আছেন। থ্যাংক ইউ, আপনিও ডিজার্ভ করেন অনেক কিছু। থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ ফর ইউর জেনারসিটি। আপনি সবসময় এমন। দর্শক, আমি যে কথা বলছিলাম যে উই গেট ইমোশনাল বিকজ ইটস 12 ইয়ার্সে পা রাখা কিন্তু ইজ নট এ ম্যাটার অফ জোক। এই যদি মনে করেন যে সপ্তাহে না, 2 সপ্তাহে না, মাসে একটা শো হচ্ছে, বছরে 12টা শো হচ্ছে, দেন ইটস ফাইন। প্রতি সপ্তাহে শো হচ্ছে আমাদের বিশেষ কোনো কারণবশত ছাড়া, কিন্তু রমজান মাস ছাড়া, আর ইন বিটুইন দিস 12 ইয়ার্স কোভিডের সময়, ইভেন আমরা কোভিডের সময় আমরা গেস্ট নিয়ে কাজ করেছি, আমরা শো করেছি, ইভেন আমরা অনেক সব নিয়ম নীতি মেনেই আমরা কাজ করেছি, তারপরেও কিন্তু আমরা বন্ধ করিনি। দর্শক, অনেক বাধা আছে, কিছু কথা বলবো আরও পরে। না সবাই একটুখানি অ্যাড করছি, যে কথা বলতেই হয়, মানে আপনার এই কোভিডের সময় যে আমরা মানে আসছি, প্রোগ্রাম করেছি, সব কিছু নিয়ম সিস্টেমে রেখে, তারপর কিন্তু স্টপ করিনি। এই জন্য কিন্তু অনেকেই বলছে যে আপনার কোভিডের মধ্যেও এরকম করে মানে লাইভ শো করলেন, মানে বিভিন্ন জনের বিভিন্ন অভিমত ছিল আর কি। হ্যাঁ, যাই হোক, আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ। দর্শক, আমি এই বিষয়ে আবার চলে আসব। আমরা তো কথা বলি, কিন্তু ইফ উই ডোন্ট শেয়ার দ্যাট হাউ উই কাম টু দিস 12th ইয়ার, সো আপনারা জানবেন না। আজকে 12 বছরের প্রথম শোর এবং প্রথম একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
কাজী আরিফ ভাইকে আমার সালাম দিবেন। জি, উনি শুনছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কোয়েশ্চন হয়েছে ভাই, আমি একটা ডাবল স্টোরি প্ল্যানিং পারমিশন লইছি কাউন্সিল থেকে, এটা একটু হয়েছে এখন আমার সরি প্রথমটাকে বলেন ভাইয়া, কি করছেন? প্রথমটা হয়েছে আমি একটা ডাবল স্টোরি প্ল্যানিং পারমিশন আনছি কাউন্সিল থেকে। ওকে। কাউন্সিলে এটা একটু করছেন 2-1 মাস আগে। এখন লাস্ট উইক আমি একটা সিটি পাইছি আমার নেক্সট ডোরে থাকি, তারা যেটা রাইট অফ লাইট যেটা লাইট অ্যাসেসমেন্ট, ওটা তারা একটা কমপ্লেন করছে। মানে আপনার একজন নেইবার করেছে কাউন্সিলের কাছে? ওকে। কাউন্সিলের কাছে করে নাই, কাউন্সিলের কাছে করছিল, বাট কাউন্সিল এটা ইগনোর করছে, তারা তো পাস করে দিছে। এখন এই যে একটা সার্ভেয়ার কোম্পানি থেকে আমাকে সিটি দিছে। ওকে। এখন আমি কি করবো? আমি তো আমার প্ল্যানিং তো পাস, আমি তো কাম শুরু করতে চাইছি। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন, আমি পাশাপাশি আপনাকে মানে বুঝিয়ে বলছি যে আপনি যেহেতু কাউন্সিল থেকে প্ল্যানিং পারমিশন পেয়ে গেছেন, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা না। প্রপারলি যখন আপনি পেয়েছেন, অ্যাপ্লাই করেছে মানে আপনার যে মানে আর্কিটেক্ট অথবা হুএভার, তো এখন পাশের থেকে যে জিনিসটা থাকে আর কি, ইন জেনারেলভাবে থাকে এভাবে, যখনই কিছু নেওয়া মানে করা হবে, প্ল্যান করা হবে, তখন নেইবার্সদের কাছে অনেক সময় চিঠি পাঠায়। হ্যাঁ, তখন এখানে অনেকে অভিমত দেয় এইভাবে যে কারো কোনো অবজেকশন আছে কি না। তা অবজেকশনের প্রেক্ষাপটে থাকে এরকম ধরনের বিভিন্ন ফ্যাক্টরসগুলো এখানে কাজ করে। তো সেখানে থাকছে যেহেতু একজন এটা বলেছে, কাউন্সিল অ্যাপ্রুভ করেছে, সুতরাং এখানে আপনার সমস্যা হওয়ার কোনো কথাই নাই আর কি। তারপরে আমি এই কোম্পানি আমাকে সিটি দিছে যে তারা concern until our client's concern have been addressed. তারা বলেছে আমি no work will concern until our client concern have been addressed. ওকে। এখন আমিও কোম্পানির কাছে আজকে ফোন করছিলাম সকালে উঠিনি। ওকে। তখন কোম্পানি ওর এটা লিগ্যাল ইস্যু, এটা হাউ ইজ দ্য লিগ্যাল ইস্যু। ওকে। তারপর ডিড প্ল্যান, টাইটেল প্ল্যান তার বলা লিগ্যাল রেজিস্ট্রি থাকি, আই ডোন্ট নো, তারপর এটা লিগ্যাল ইস্যু। ওকে। আর কিছু বলবেন আপনি? না, কিছু না, এখন আপনার পরামর্শ চাই। ওকে, শিওর, থ্যাংক ইউ। আপনাকে আমি বলবো আপনি স্টিল লাইনে থাকবেন প্লিজ। আপনি এটা আমাকে একটু ইমেল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের যে নাম্বারটা আছে এক্ষেত্রে আমি একটু দেখে নেব। কারণ কি হচ্ছে যে যেহেতু আপনার মানে যেভাবে লিখছে, এখন আপনি যেভাবে বলছেন এর মধ্যে অনেক সময় ওয়ার্ডিংগুলো ডিফারেন্ট হতে পারে ইন জেনারেলভাবে। আমি এটা দেখে আপনাকে তারপরে আমি আপনার সাথে আপনার নাম্বার তো আসবেই, আমি আপনাকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? আশা করি দর্শক শুনতে পাচ্ছেন। এই যে আপনাকে টেক্সট আইতে বসে সেখানে দিলে হবে। হ্যাঁ, ট্যাক্স নাম্বারে যে আপনি ওখানে হোয়াটসঅ্যাপ আছে, ট্যাক্সও আপনি করতে পারেন, যেভাবে মানে পারেন আপনি ওভাবে আমাকে ইমেলের মাধ্যমে যেভাবে হোক না কেন পাঠান, আমি তারপরে আরও বিস্তারিত দেখে নেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ ভাই, এবং ধন্যবাদ আমাদের ফার্স্ট কলার in 12 years. And it's really nice to hear from all of you. দর্শক, এখানে আপনি বুঝতে পারছেন যে আমাদের দর্শকের প্রায়োরিটি হলো সবচেয়ে বেশি আপনার প্রায়োরিটি। আপনি যদি আমাদেরকে স্ক্রিনে নিজে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদেরকে ফোন করেন, ফোন করে আমাদের সাথে সরাসরি স্টুডিওতে কথা বলতে পারেন। এবং এই স্টুডিওতে কথা বলার জন্য আপনি যখনই ফোন করবেন আপনাদের টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে সরাসরি কথা বলুন। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের 12 বছরে পদার্পণ এবং এই গত 11টি বছর শেষ হওয়া পর্যন্ত যতগুলো আমাদের প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে। বিশেষ করে ইউটিউবে প্রত্যেকটি সেগমেন্ট অনুযায়ী আমরা সেখানে দিয়েছি, এবং দ্যার ইজ এ লট অফ ইনফরমেশন ইজ দেয়ার। এবং অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্ন ওর উত্তরগুলো যে আরিফ ভাই যেভাবে গুছিয়ে বুলেট পয়েন্ট আকারে আপনাদেরকে সাহায্য করেছে বোঝার জন্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সেইভাবে আমাদের ফেসবুকে আপনারা প্লিজ আমাদের সাথে যুক্ত হন। আপনারা সেই প্ল্যাটফর্মে যে শুধু লিখুন
প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই চলে আসবে আমাদের প্রত্যেকটি পেজ এবং অনুষ্ঠানগুলো, এবং সেখানে আপনারা ইউটিউবে যেয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, বিকজ উই অলওয়েজ আপডেট সাম থিংস অ্যাট দ্য সেম টাইমস ইন ফেসবুক এজ ওয়েল। আরিফ ভাই, চলে আসছি যে আমাদের হাতে আর সময় নেই, 1 মিনিট পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ব্রেকে। তো আমি শুধু বলছিলাম যে দর্শক, এই 1 মিনিট আপনাদের সাথে আমি কথা বলি আপনার সাথে ইয়ে করে, যে আমাদেরকে যে আরিফ ভাই যে কথা বলছিলেন এই আমাদের এই দর্শকটাকে, যে আপনারা যদি এই টেক্সট নাম্বারটি আপনারা লিখে রাখেন, এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আপনারা যে কোনো সময় যদি ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ আস, বিকজ আরিফ ভাই ওনার অফিস আওয়ারের বাইরেও কিন্তু উনি আমাদের কমিউনিটিকে হেল্প করে থাকেন। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ আপনারা সাথেই থাকুন এবং আপনাদের প্রশ্নগুলি রেডি করে রাখুন, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম একটু আগে, যে আমাদের এই যে স্ক্রিন নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো ইফ ইউ লাইক টু কন্ট্যাক্ট উইথ আস এনি টাইম অফ দ্য শো, আপনারা কিন্তু ইউ ক্যান জাস্ট রাইট টু আস, ইউ ক্যান ইমেল আস, ইউ ক্যান টেক্সট আস। আপনারা কিন্তু আমাদের সাথে সেইভাবে যোগাযোগ করতে পারেন, এবং আরিফ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান ফর এনি ইস্যু রিগার্ডিং প্রপার্টি, ইউকে প্রপার্টি, তাহলে আরিফ ভাই কিন্তু আপনাদেরকে সেই সার্ভিসটা দিয়ে থাকেন ফ্রম হিজ হার্ট। এইটার জন্য উনি কখনো কোনো সম্মাননা নেন না এবং কোনো পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। জাস্ট ইউ হ্যাভ টু কাম অ্যান্ড টক টু হিম, বাট উইথ দ্য হিজ অ্যাপয়েন্টমেন্ট। সো আমরা যেভাবে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সাজাই, সেটা হলো যে আমাদের প্রশ্নও থাকে, প্রশ্নের উত্তর দিচ্ছি, এবং বিভিন্ন যে ইয়েতে নিউজ বুলেটিন থাকে, সেই নিউজ বুলেটিনগুলো আরিফ ভাই দিয়ে থাকেন। তো আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই নিউজ বুলেটিন কি আছে। নিউজ বুলেটিন তো আছে অনেক, অসংখ্য নিউজ বুলেটিন আজকে ভরা। তো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ভাইয়া, আপনি আমাকে যে ট্যাক্স নাম্বারে বললাম যে আপনি এটা করবেন, জানাবেন, আপনি আমাকে রিং করছেন, বাট সামহাউ বুঝলাম না আপনি আমাকে পার্সোনাল নাম্বারটা কীভাবে পেয়েছেন। আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার লেটারটা চলে আসছে। আইল গেট ব্যাক টু ইউ ইনশাল্লাহ টুমোরো, ডু মাই বেস্ট লেভেল। আপনার নাম্বার আসছে, লেটার আসছে, বদরুল ভাই ফ্রম বার্মিংহাম। থ্যাংক ইউ। এনিওয়ে, আশা ভাই বুলেটিনে যাব, তাই তো? দর্শক, আপনাদের বলছিলাম যে অসংখ্য বুলেটিন আছে। বুলেটিনের পাশাপাশি আপনাদের কাছে প্রথম যে বুলেটিন আছে, বিভিন্ন কথা বলছি, পাশাপাশি থাকবো, টেক্সট ইমেলের চেষ্টা করবো যতটুকু নেওয়া যায়। তো প্রথমে আসছে, আপনারা জানেন অনেকেই, ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা গত বৃহস্পতিবারে কমে 0.25 থেকে এসে এখন 4.25-এ আসলো। আপনাকে বলেছিলাম, কয়েকটা প্রোগ্রামে বলেছিলাম এভাবে, যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা কিন্তু ধাপে ধাপে এই বছরে কমবে। তো সেখানে যেটা ছিল সেটা ধাপে ধাপে কিন্তু কমে আসছে, অলরেডি 3 টাইমস আসছে, এবং সামনেও দেখা যাচ্ছে, প্রেডিকশন আসছে এভাবে, যেটা আপনার বলা যায় যে সিচুয়েশনের প্রেক্ষাপটে যদি এরকমভাবে থাকে, ইউকের ইকোনমি এবং অন্যান্য জিনিসগুলো যদি থাকে, তো এটা আশা করা যাচ্ছে। তো যারা এখন পর্যন্ত মর্গেজের ক্ষেত্রে যারা পিছিয়ে আছেন কোনো কারণে, আপনাদের জন্য গুড নিউজ। আর যারা কারেন্ট আছেন ফিক্সড রেট ছাড়া, ভেরিয়েবল রেটে অথবা ট্র্যাকার রেটে আছেন, তাদের জন্য একটা সুখবর। তো এখানে যে জিনিসটা থাকছে, আবার আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প উনি বিভিন্ন ট্যারিফ দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দেশের উপরে, বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু ডিফারেন্ট জিনিস চলে আসছে। তো চলে আসার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সাম রিজন যদি ওই ট্যারিফগুলোর মধ্যে ইনজেক্ট থাকে, তখন ব্যাংক অফ ইংল্যান্ডের রেটটা কিন্তু স্থগিতের মতো থেকে যাবে, মানে এটাকে টানাভাবে চলতে পারে। এটা হচ্ছে পাশাপাশি একটা অন্য জিনিস। তো এটাকে যদি অ্যানালাইসিস করা হয়, দেখা হয় কেন, তো সেক্ষেত্রে আসে যে ইউকের যে ইকোনমি অবস্থা এখন আছে, সে প্রেক্ষাপটে আমেরিকার ট্যারিফের বিভিন্ন প্রেক্ষাপটে ব্যাংক অফ ইংল্যান্ডকেও এফেক্ট করাতে পারে ইনডাইরেক্টলি। তো আপনারা দেখে নেবেন, আমি এগুলো আপনাদের সামনে আবার ধাপে ধাপে তুলে নেব। যাই হোক, এটা ছিল আমার প্রথম আপডেট। আমি চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই।
দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা যদি আমাদের সাথে লাইভে যুক্ত হতে চান, ওয়াই ডোন্ট ইউ গিভ আস এ কল, টক টু আরিফ ভাই, প্রশ্ন ছুড়ে দিন আরিফ ভাইকে, যে কোনো প্রশ্ন। ইনশাআল্লাহ আরিফ ভাই আপনাদের প্রপার্টি বিষয় নিয়ে আপনাদেরকে গাইড করবেন। এবং অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের এই প্রোগ্রামটি 12 বছরের পদার্পণ ইজ এ ভেরি হ্যাপি মোমেন্ট ফর আস। সো আপনারা আমাদের যে পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে আমাদের সাথে যুক্ত হবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান সেখানে চলে গেছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আমি চলে আসছি আপনাদের কাছে সেকেন্ড আপডেট দেওয়ার জন্য, যেটা থাকছে যে ইউকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে যারা বাই টু লেট ল্যান্ডলর্ড আছে অথবা ইনভেস্টর আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তো এখানে যে বিভিন্ন রকমের প্রপার্টি ইয়েল্ড ইনভেস্টমেন্ট করা হয়, শর্ট ফর্মে যারা আছে, লং ফর্মেটে যখন করা হচ্ছে, প্ল্যান করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাকে কিন্তু বেছে নেয়। অনেক সময় ম্যাক্সিমামই থাকে, স্পেশালি লন্ডনের ক্ষেত্রে যেটা বলা যায় যে ওভারসিজগুলো বেশি থাকে। আবার এখানে লোকাল যারা আছে ইউকের, তারা দেখা যাচ্ছে দে আর হেডিং টু নর্থ ইংল্যান্ডের পার্টে যাচ্ছে এবং পাশাপাশি মিডল্যান্ডের দিকেও যাচ্ছে। কিসের জন্য? রিটার্নটা এখানে দেখা যাচ্ছে যে পরিমাণগতভাবে রেকর্ড পরিমাণ দেখা যাচ্ছে যে এখানে 39% কিন্তু রিটার্নটা বেশি দেখা যাচ্ছে ইন জেনারেল উইথ। তো এখন আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন বিভিন্নভাবে, অনেক সময় আমরা আছি যে আমরা এক সিটি থাকছি, আর এক সিটিতে দেখছি, আর এক সিটিতে থাকছি, সেই সিটিতে করছি, এরকম ধরনের এক একজন এক এক থাকে। কিন্তু অ্যানালাইসিস করে নিতে হবে, দেখে নেবেন। এটা থাকবে আপনাদের কাছে বলা যে কারেন্টলি দেখা যাচ্ছে এই পজিশনে আছে। চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনার প্রপার্টি বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন থাকতেই পারে। সো সেই প্রশ্ন আপনার মনের ভিতরে পুষে না রেখে, ওয়াই ডোন্ট ইউ গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই again and again. I'm just reminding you at the same time, so if you just save our টেক্সট নাম্বার, যেখানে ইমেল অ্যাড্রেসটি আছে, সেই ইমেল অ্যাড্রেসটিতে আমাদের ইমেল করতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। ব্যাক টু মি, আপনি কতক্ষণ দিতে হবে মানে আছে আমাদের সেকেন্ড ব্রেকে যাওয়ার আগে? আমাদের সেকেন্ড 4.5 minutes। 4.5 minutes। ওকে, এবার চলে আসছি আরেকটা আপডেট দেওয়ার জন্য। সেটা থাকছে যে এভিকশন প্রসেসের জন্য যেটা থাকে আর কি, সেটা অনেক ডিলে ইন দ্য কোর্টের মধ্যে আছে। যারা আপনারা জানেন, যারা ল্যান্ডলর্ড প্রপার্টি যখন নিতে যাচ্ছেন, কোনো কারণে টেন্যান্ট বের হচ্ছে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্টের মধ্যে অনেক লেন্দি প্রসেস আসছে। তো অবভিয়াসলি আপনারা যারা সাফার করছেন এই ক্ষেত্রে একটু দেখে নেবেন যে সেটাকে কোনো আপগ্রেড করা যায় না। বিভিন্ন লয়ারের মাধ্যমে কিন্তু আপনারা আপডেট নিতে পারেন। এখন কথা আছে কোন এলাকাতে আপনি আছেন, কোন এলাকাতে প্রপার্টি, তারপরে থাকছে যে আপনাকে কোন এলাকাতে কোর্টের মধ্যে যেতে হচ্ছে। তো এখানে যেটা আসছে সাজেশনের মতো আসছে যে ইভিকশন প্রসেস ডিলে হওয়ার কারণে হাইকোর্টের থেকে এনফোর্সমেন্ট আনার জন্য ওই অপশনটা কিন্তু বেটার অপশন। আমরা হয়তো অনেকে জানি ইন জেনারেলভাবে চলে যায় যে নর্মাল কোর্টে, বাট হাইকোর্টের মাধ্যমে গেলে পরে একটা মোর ফাস্টার হচ্ছে। তা আপনারা যারা ল্যান্ডলর্ড পিছিয়ে আছেন কোনো কারণে বা প্রপার্টি মানে পাওয়ার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম নিতে পারেন, যেটা লয়ারের সাথে, প্রপার্টি লয়ারের সাথে কথা বলে, প্রপার্টি স্পেশালিস্টদের সাথে কথা বলে এই প্রসেসে যেতে পারেন। এটা থাকছে আর একটা আপডেট। চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আপনি যখনই বলেন যে ব্যাংক অফ ইংল্যান্ডে রেট কমবে, তখনই মনটা খুশি হয়ে যায়। শুধু আমার না, এখানে আমাদের দর্শক যারা আছেন অনেকেই বসে আছেন, যে তারা যখন শোনেন যে বিভিন্ন মর্গেজের যেই অনেক ধরনের কারসাজি আছে, আপনারা জানেন যে কী অবস্থা, যারা মর্গেজ নিয়ে আছেন, ব্যাংক অফ ইংল্যান্ডের রেট কমলেই কিন্তু আমরা খুশি হয়ে যাই। এবং সেটা অবশ্যই এটা একটা খুশির সংবাদ আপনি সবসময় দেন। আর আপনি পরবর্তী যেটা বলেছিলেন যে ইনভেস্টমেন্ট টু বাই টু লেটার, হোয়াট ইউ থিঙ্ক রিগার্ডিং দিস সিচুয়েশন অফ দ্য হোল গ্লোবাল ইন দ্য হোল ইউনিভার্স, ইনভেস্টমেন্ট কি আগের মতো হচ্ছে মনে হয় আপনার? খুব টেকনিক্যাল প্রশ্ন, জিনিসটা একটু ওয়াইডভাবে কথা বলতে হয় তখন কিন্তু থাকছে। এখন আপনাকে স্পেসিফিক করে বলতে হবে, নাহলে কিন্তু এটাও থাকে। গ্লোবালের চেঞ্জের কারণে বিভিন্ন সময় আমরা দেখছি যে যুদ্ধ চলছে ইউক্রেনের সাথে, রাশিয়ার যে জিনিসটা আছে সেটাকে ইম্প্যাক্ট কতখানি আসছে। কোভিডের ক্ষেত্রে গেছে একরকম, তারপর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসছে এরকম। এখন ইনভেস্টমেন্ট আপনি কোথায় করছেন,
কে কোথায় আসছে আমি আগামী পর্বে একটু ডিজাইন রাখছি। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য বলে রাখছি যে ইউকে প্রপার্টির ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কীরকম ধরনের মানে একটা কথা আছে সেই বিষয়ে, মানে কথা আছে বলতে বোঝাচ্ছে এইভাবে যে ইনভেস্টমেন্ট প্রপার্টি ইন ইউকে ইজ এ শর্ট অফ হ্যাভেন হিসেবে মানে পরিচিত আছে সারা ওয়ার্ল্ডে। তো আশা ভাই, আমি যদি এভাবে চলে আসি আপনার কাছে বলতে, হ্যাঁ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে একটা নিউজ আমার কাছে আসছে যে দেখেন ইউকেতে যেভাবে প্রপার্টির মানে শর্টেজ আছে, হ্যাঁ, সেক্ষেত্রে প্রপার্টি কি বলে প্রাইস কিন্তু বাড়ছে। যেরকম অস্ট্রেলিয়াতেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরও কিন্তু এত বড় একটা মহাদেশ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরও কিন্তু এই ধরনের একটা জিনিস আসছে যে পরিমাণগতভাবে প্রাইস দাম বাড়ছে 8.3%, মানে সেটাও আসছে। তো এখন এক একটা দেশের উপরে এক একটার উপর ডিপেন্ড করে। এখন আপনি যে জটিল প্রশ্ন করেছেন এটাকে আমরা how we gonna affect it? We can affect it in a different way. দেখেন আমি যদি আপনাকে এমনি বলি, আপনি নিজের বাড়িতে থাকছেন এক জিনিস, হ্যাঁ, আপনি যখন ইনভেস্টমেন্ট করতেছেন কোন ধরনের, এই ভাইয়া যে মানে কিছুক্ষণ আগে কল করলো উনি বলছেন যে উনি পারমিশন পেয়েছে, উনি ডেভেলপ করবে দিস অ্যান্ড দ্যাট হোয়াট এভার ইট ইজ, অন্যটা পেয়েছে। এখন আপনি কোন ফর্মেটে যাচ্ছেন? অনেকে ইনভেস্টমেন্ট করছে কোনভাবে, শর্ট টার্মে লং টার্মে, বিভিন্ন রকমের ফ্যাক্টরগুলো কাজ করে। সো আপনি এমন একটা জটিল প্রশ্ন করছেন, আমি আপনাকে শর্টে বুঝিলাম। দর্শক, ওনাকে প্রশ্ন করে কিন্তু আমরা একটা জিনিস বের করে নিয়েছি যে আগামী সপ্তাহে যে আমাদের টপিকস থাকবে সেটা হবে যে ইউকে প্রপার্টি ইনভেস্টমেন্ট। সো দর্শক, কোথাও যাবেন না। এইভাবে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের সাথে লাইভে সরাসরি যোগাযোগ করুন। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনার সাথে কথা বলবো, ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ। দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম, প্রশ্ন ছুড়ে দিন আরিফের কাছে, বিভিন্ন ধরনের প্রশ্ন। অ্যাট দ্য সেম টাইমস আজকে 12 বছরের প্রথম শো, সো we are waiting for some exciting questions. আমাদের এক ভাই শুরুতেই একটা প্রশ্ন করেছেন এবং আরিফ ভাই আরও প্রশ্নের অপেক্ষায় আছেন। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে আমাদের পরবর্তী বুলেটিনের জন্য। শিওর ভাই, থ্যাংক ইউ। দর্শক, আপনার কাছে আসলে অসংখ্য বুলেটিন আছে, যদিও আজকে প্রোগ্রামটা 5 পর্বে চলছে, নামাজের কাহিনীর একটা আছে যেহেতু আছে, তো সেভাবে আমি আপনার কাছে চলে আসছি যে আরেকটা বুলেটিন দেওয়ার ক্ষেত্রে। আসলে ভাই, কোনো কারণে হোল্ড করতে হলে ফোনে আমাদের একটা কল আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, প্লিজ প্লিজ। দেখি কে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। আমার মনে হয় কলটা ড্রপ হয়েছে। দর্শক, আপনি যখন আমাদেরকে ফোন করবেন, কাইন্ডলি আপনার টিভির ভলিউমটা মিউট করে ফোনে আমাদের সাথে সরাসরি কথা বলুন, দেন উই ক্যান এন্টারটেইন ইউ। আরিফ ভাই, থ্যাংক ইউ। দর্শক, আপনাদের যে কথা বলছিলাম যে পরের বুলেটিনটা এভাবে দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইস্ট লন্ডন প্রপার্টির ক্ষেত্রে যে রিটার্নটা আসছে গত মানে যুগে, এটা কিন্তু অনেকটা ভালো রিটার্ন আসছে যদি কম্পেয়ার করে দেখা যায়। লন্ডনের বিভিন্ন পার্টে করে যদি আসা যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইস্ট লন্ডন এই লাস্ট ডেকেটে ভালো রিটার্ন আসছে। এখন কম্পেয়ার যদি করা হয় 10 বছর আগে যে প্রাইসটা ছিল, এখনকার প্রাইস, সে কম্পেয়ারিং উইথ নর্থ সাউথ এবং সেন্ট্রালের ক্ষেত্রেও কিন্তু ভেরিয়েশনটা আছে। তো এটা আসছে ইস্ট লন্ডনবাসী যারা আছেন স্পেশালি দেখে নেবেন আপনারা সেই ক্ষেত্রে রিটার্নের ক্ষেত্রে কীভাবে চিন্তা করতে পারেন। যদি আমরা জানি যে ইস্ট লন্ডনের পার্টটাই কিন্তু তুলনামূলকভাবে কম্পারেবল কম প্রাইসে আছে, তো দেখে নেবেন এটা কি আপনার সুন্দর জায়গা হতে পারে কি না ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। যাই হোক, চলে আসছে আশরাফ ভাই, ব্যক্তি। আরিফ ভাই, ইস্ট লন্ডন প্রপার্টিতে এত রিটার্ন আসলো, এখানে আবার আপনি বলেন যে ইনভেস্টমেন্ট আবার করার জন্য। হ্যাঁ, না, এখন ব্যাপারটা আসছে এভাবে। দেখেন, আপনি দেখেন কত মানে লন্ডনে অলিম্পিকটা হলো 12-তে, তাই না? জি। এখন হচ্ছে 25-এ আমরা আসলাম। তার মানে এই যে মানে অলিম্পিকটা হলো, এখানে ইস্ট লন্ডনকে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আসছে, কিন্তু সেই ক্ষেত্রে প্রাইসটা গ্রো করেছে ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আপনি বলতে পারেন, মানে আবার ডিভিশন থাকে এভাবে যে ফ্ল্যাটের ক্ষেত্রে কীরকম ধরনের আসছে, হাউসের ক্ষেত্রে কীভাবে আসছে। সেক্ষেত্রে ছোটো
ঘর অথবা বড় ঘর হাউসগুলো, তো সেই ক্ষেত্রে রিটার্ন কীরকম ধরনের ভেরিয়েশনটা হতে পারে আপনার এভাবে কিন্তু না, মানে ইন জেনারেলভাবে বলাটা এভাবে যে সেটা হতে পারে আপনার 5 বেডরুমের রিটার্ন থেকে দেখা গেলো আপনার 2 বেডরুমের রিটার্নটা আসছে ভালো বেশি। এখন আপনার দেখা যাচ্ছে যে আপনি 5 বেডরুমে আছেন, তো এই 5 বেডরুমের রিটার্ন কি ওই রকম ইনভেস্টমেন্টের প্রেক্ষাপটে এতখানি আসছে? নট রিয়েলি, বাট এখানে তথ্য স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে এই জিনিসটা আসছে যে এক ডেকেডে ভালো রিটার্ন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একজন কলার রয়েছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রশ্নটি করুন। ভাই আমার একটা প্রশ্ন আছে, তাহলে আমার একটা গোল আছে আর কি। জি। আমি এটা মানে আমি এখন আর কি ইন্টারেস্ট রেট একটু ডাউন হওয়ার লাগে, আমি আপনার চিন্তা করতে আর কি এই মানে 5 বছরের জন্য ফিক্সড করছি আর কি, বুঝলেন? এখন আবার নিউজে দেখতেছি জাস্ট এই গত সপ্তাহে আমি ফিক্সড করছি 5 ইয়ার্সের জন্য। এখন দেখতেছি যে আমার ইন্টারেস্ট রেট ফিউচারে আরো কমবো, বুঝলেন? এখন আমি কি আমি যে ফিক্সড করছি না, যে আমার ইন্টারেস্ট রেট যত নেয় রিপেমেন্টে সব সমান কথা নেয়। এখন আমি কি আমার যে কপি দিছে আমার হালিফেক্সের সাথে আমার মর্গে হালিফেক্সে যে চিঠি দিছে, চিঠির মধ্যে বলছে 1 মাসের মধ্যে চাইলে আমি আমার মাইন্ড চেঞ্জ করতে পারবো, এটা 5 ইয়ার্সের যে ফিক্সড করছে এগ্রিমেন্ট, এটা চাইলে চেঞ্জ করতে পারবো, ক্যান্সেল করতে পারবো। এখন আমি পরামর্শ চাচ্ছি আপনাদের কাছে যে আগামী মাসে বা নেক্সট 2-1 মাসের মধ্যে কি আরো কমবে না ফিক্সড এই রেটটি থাকবে যে রেটে আমরা করছি? আমার কি এই রেটে 5 বছর টাকাই ভালো হবে না আমি এটা ক্যান্সেল করে ওয়েট করবো আরো 2-1 মাস দেখবো? একটু পরামর্শ দিবেন ভাই। শিওর। ধন্যবাদ দর্শক। আরিফ ভাই খুব সবার মনের কথা। ভাইয়া আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। গতানুগতিকভাবে বলতে গেলে এটা আমি আপনাকে এভাবে বলতে চাবো যে আপনার জন্য প্রথম স্পেসিফিক আপনার পয়েন্টে আসছি এভাবে যে আপনার 1 মাসে হয়নি, ওখানে হ্যালিফ্যাক্স অথবা যে ব্যাংক আপনাকে দিল মর্গেজ, তো সেক্ষেত্রে বলছে যে আপনি মাইন্ড চেঞ্জ করতে পারেন। এটার জন্য আপনার জন্য কিন্তু গুড নিউজ এভাবে যে আপনি যদি এখন নিজে ব্যাংকের সাথে ডাইরেক্ট করেন অথবা মর্গেজ ব্রোকারের মাধ্যমে যদি করে থাকেন, সেখানে কিন্তু আপনাকে কথা বলতে হবে। কারণ গত সপ্তাহে যে কথা কিছুক্ষণ আগে নিউজ বুলেটিন নিয়ে আসছিলাম এভাবে, যে গত সপ্তাহে ব্যাংক অফ ইংল্যান্ডের রেটটা কমিয়ে 0.25 থেকে 4.5 থেকে 4.25 আসলো। তো এখন যেহেতু এই অপশনটা আপনার আছে, ওখানে ডাইরেক্ট কথা বলা অথবা মর্গেজ ব্রোকারের সাথে কথা বলে আপনি এটাকে ওই অ্যাঙ্গেলে কিন্তু গতানুগতিকভাবে কমবে, আপনার সে অপশনটা আছে। আবার যখন আপনি 5 বছরের মধ্যে মানে সামনে কিন্তু আরও আসছে, মানে হবে, এখন এটা প্রেডিকশন কিন্তু, হ্যাঁ, যেটা থাকে যে ফাইন্যান্সিয়াল ব্যাংক অফ ইংল্যান্ড এবং বিভিন্ন অ্যানালাইসিস প্রেক্ষাপটে এই কথাগুলো কিছুক্ষণ আগে কিন্তু বলেছি। বাট আপনার যে জিনিসটা এখন আসছে যে আপনি কাইন্ডলি এটা কথা বলেন, এটা আপনার জন্য সুখবর। নিউজে হচ্ছে গত সপ্তাহে, আর 1 মাসও আপনার এখনো হয়নি। তো সেক্ষেত্রে আপনি দেখে নেন যে আপনি কিভাবে করতে পারেন। আবার তারপরে বলবো বিস্তারিত হলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ। আরিফ ভাই, this is a part of our life and we've been facing for last 12 years. Anyway, this is nothing. যে কথা বলছিলাম যে আমাদের যে আর সময় আছে হলো 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আপনি কি কুইক কিছু বলতে চান? হ্যাঁ, শিওর, আপনি ডাক্তার দিতে পারি। দর্শক আপনাদের চলে আসছে যেহেতু সময়ের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে আমাদের লন্ডনের মেয়র সাদেক খান ঘোষণা দিয়েছেন যে গ্রিন বেল্টের আওতায় যে অনেক ঘরবাড়ি করার প্ল্যান করছে, মানে সংশোধনী করে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে যাতে লন্ডনের আরও মোর হাউজিংয়ের ক্ষেত্রে আসে, যেটা লেবার পার্টি যখন গত ক্ষমতায় আসছে তখন ম্যানিফেস্টোতে বলেছিল তারা কতটুকু পরিমাণ বাড়াবে, যেটা কনজারভেটিভ পার্টি যেটা অ্যানাউন্সমেন্ট করেছিল তার থেকে ট্রিপল টাইম। তো 5 বছরের টার্গেট কতটুকু হয় জানি না, বাট করতে পারে কিনা এটা থেকে যায়, হ্যাঁ, প্র্যাকটিক্যাল না আসা পর্যন্ত তার অবশ্যই চেষ্টা করবে, এটা বোঝাই যাচ্ছে। তো সাদেক খানের এই ঘোষণাতে বোঝা যাচ্ছে যে লন্ডনে আরও প্রপার্টির মানে গ্রিন বেল্টের আওতা যেগুলো আছে এখানে আরও মোর প্রপার্টি হওয়ার সম্ভাবনা থাকছে। চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই আপনার সুন্দর তথ্য দেওয়ার জন্য। দর্শক আবার একটু রিক্যাপ যদি করি আমরা, যে আরিফ ভাই গত 11 বছর শেষ করেছে, সেই 11 বছরে মোর দেন 350 আওয়ার্স ডিউরিং দ্য অফিস টাইম, বিজনেস আওয়ারের টাইমে কিন্তু আমাদের কমিউনিটিকে দিয়েছে।
এবং সেই কমিটিকে দেওয়া মানে হলো যে আপনারা যখনই ওনার কাছ থেকে কিছু জানতে চান ওনার সাথে যোগাযোগ করে চলে আসুন ওনার অফিসে। ওনার অফিসে আসলে ওনাকে কোনো ফি দিতে হয় না, উনি এটা কমিটির জন্য স্বতঃস্ফূর্তভাবে এই কাজটি করে থাকেন। হি ফিল গুড অ্যাবাউট ইট। দর্শক, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে এসে আবার আপনার সাথে কথা বলবো, ততক্ষণ আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে। সেই প্ল্যাটফর্মে যেয়ে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে। আমাদের সাথে থাকার জন্য ফেসবুকে অন দ্য রাইট হ্যান্ড সাইড কর্নারে থামস বাটনে চাপ দিন এবং অ্যাট দ্য সেম টাইমস ইউটিউবে যেয়ে আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনারা জানাবেন। আমি চলে আসছি আরিফ ভাই, আমাদের এটা খুব শর্ট একটা এপিসোড হবে, সেগমেন্ট, অনলি 3 minutes to go। ওকে, তো এখন কি বলতে চাচ্ছি, সময় বেড়ে দিচ্ছেন? জি, 3 minutes to go, then after that we gonna have a আজান ব্রেক, তারপরে আবার 5 মিনিট। শিওর শিওর। দর্শক, আপনার কাছে বুঝতে পারছেন আমার কোনো সময় যোগস করতে হয় আশপাশের সাথে, আবার বুঝেও নিতে হয় ইনডাইরেক্টলি যে টাইমিংয়ের ফ্যাক্টরগুলো। তো যাই হোক, আমি আসছি এইভাবে বলার জন্য যে এথনিক মাইনরিটি পিপুল যারা ইউকেতে আছে তাতে দেখা যায় পরিসংখ্যানে 18% আছে, যেটা এখানকার লোক থেকে বাইরের যারা এথনিক আছেন এখানে আসছে। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 10% পিপুল কিন্তু হোম ওনার। এখন দেখা যাচ্ছে মুসলিমের ক্ষেত্রে যারা মুসলিম এথনিক মাইনরিটি পিপল আছে আমরা এখানে, তাদের যে সংখ্যা হচ্ছে 6.5%, কিন্তু ওই অনুপাতে মানে ওনারশিপটা কম, 2.9%। তো সেখানে দেখা যাচ্ছে যে এথনিক মাইনরিটি পিপল আর লকড আউট ইন দ্য হাউজিং মার্কেট। তো অনেক সময় আছে যে আমরা বিভিন্ন কারণে হয়তো মানে জানি না, অনেক কিছু থাকে। তো এখানে আমরা যারা আছি, মুসলিম কমিউনিটির যারা আছি তারাও দেখে নেবেন, কারণ অনেক সময় আছে যে আমাদের চয়েসের প্রেক্ষাপটগুলো থাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। কেউ মনে করছেন হালাল শরিয়া মর্গেজের মতো ফিল্ডে ছাড়া যাচ্ছেন না, এক একজনের ব্যক্তিগত ব্যাপার সেটা। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় আছে আপনি মর্গেজের ক্ষেত্রে নিচ্ছেন, আবার বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছেন, কিন্তু কেন কোন কারণে, সেক্ষেত্রে আমি ডিভিশনে বাংলাদেশি মানে এই হিসেবে আসলাম না, বাট একটা ডাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। যাই হোক, চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। মনে পড়ে যায় অনেক কথা, গত 11টি বছরে আমরা কত ধরনের যে আমরা বিভিন্ন ধরনের সেগমেন্ট থেকে স্পেশালিস্ট থেকে কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানে নিয়ে এসেছি অনেক গেস্ট। আমরা অল টুগেদার 84 গেস্ট নিয়ে এসেছি। সো সেই 11টি বছর পার করা 84 গেস্ট নিয়ে বিভিন্ন টপিকস নিয়ে, ইমিগ্রেশন, তারপরে মর্গেজ, বিভিন্ন ধরনের মর্গেজ, এবং নট অনলি প্রপার্টি ডেভেলপার। আপনি অনেক কষ্ট করেছেন এই ব্যাপারে। না, ঠিক আছে, এটা ব্যাপার হচ্ছে প্রপার্টি রিলেটেড, হ্যাঁ, ইমিগ্রেশন থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন লাইনে যতগুলো সেক্টর আছে আমি কাভার করেছি, কিন্তু এবং কাভার করে শুধু কাভার করার ক্ষেত্রে শুধু না, এবং সেটা ইয়ারে কিন্তু চেঞ্জ করে আবার সংশোধনী যেগুলো আসছে সেগুলো করেছে। বিভিন্ন লাইনের বিভিন্ন প্রফেশনের পিপুলকে নিয়ে আসছি যাদের তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ সাইড বাই সাইড। আমি তো ক্রস করি, আপনি তো দেখেনি, যখন গেস্ট আসে তখন আপনার দায়িত্ব একটু কমায় দেয় আর কি আমি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যদি একটু খেয়াল করুন যে আমাদের বিভিন্ন ধরনের স্পেশালিস্ট কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করার জন্য, চেষ্টা করেছি প্রতি সপ্তাহে করার জন্য। বিভিন্ন কারণে যদি অনেক সময় যায়নি, কিন্তু আমরা অবশ্যই আমরা কিন্তু রিপিট দিয়েছিলাম। দর্শক, ছোট্ট একটি ব্রেক, আজান ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে এসে আবার 6 মিনিটের একটা সেগমেন্ট করব, সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি আজানের ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমাদের
এই প্রত্যেকটি প্রোগ্রাম আগেও বলেছি, এখনও বলছি, এবং আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছি রিগার্ডিং যে আমাদের সবগুলো প্রোগ্রাম চলে গেছে ইউটিউবে, ফেসবুকে। আপনারা আমাদের কল করতে পারেন, আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন, কিন্তু আমরা এই মুহূর্তে কোনো কল নিচ্ছি না, বিকজ উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। সো আমি আরিফ ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আরিফ ভাই, আমাদের সময় তো প্রায় শেষ, আমরা অনলি 4 minutes to go, এবং আপনি আপনার এই গত 11টি বছর শেষ করে 12 বছর যে আমরা পদার্পণ করলাম, এর মধ্যে আমরা বিভিন্ন অনুকূল প্রতিকূল বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা প্রোগ্রাম চালিয়ে গেছি। আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে কোনো বিষয় নিয়ে, ইটস এ ফ্রি। আসলে থ্যাংক ইউ। আসলে কি আশা ভাই, মানে প্ল্যানটা ছিল, এখনো আছে, বা নিজের একটু টেকনিক্যাল ব্যস্ততার কারণে আমি একটু বড় প্রোগ্রাম করতে চেয়েছিলাম, দেখি কতটুকু করতে পারি কিনা এই মাসের মধ্যে। তো সেখানে মানে আছে যে অনুভূতি, মানে যারা গেস্ট আসছিলেন স্পেশালি পুরোনো গেস্টদের নিয়ে, তারপরে স্মৃতিচারণ করা, কথা বলা, এটা একটা মানে জাস্ট ফর সেলিব্রেশন মানে করার জন্য। তো এখানে যে জিনিসটা থাকে যে অনুভূতি অবশ্যই ভালো, দ্যাটস ফর শিওর। স্টিল ভালো লাগে যে স্টিল পায়োনিয়ার হিসেবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে, সেটা ইউরোপের মধ্যে এখন এই প্রোগ্রামটা চলছে। তো এখানে যেটা থাকে যে আমি চেষ্টা করি বিভিন্ন লেটেস্ট জিনিস, ইনফরমেশন। গতকালকে মানে একটা মেলাতে গেছিলাম, আপনারা হয়তো জানেন না যে যেখানে এই গার্ডেনার্সদের একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে প্রচুর লোক আসছে। এনিওয়ে, তো ওখানেও আমি মানে অনেকের মানে অপরিচিত মানুষের অনেক প্রশ্ন পেয়েছি যে আরিফ ভাই, আপনি কমিউনিটির জন্য এরকম করছেন, আমি কিন্তু আপনার অ্যাডভাইসে বাড়ি কিনেছি, আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, আপনি আমাকে চিনবেন না। মানে এক একজনের অনুভূতি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আসে। আবার আরেকজন গুরুশার উনি বললেন যে ভাইয়া, মানে প্রোগ্রামটা বেশ সুন্দর হয় আপনাদের, আপনারা একটু খেয়াল করবেন যাতে আরও বেশি সুন্দর করার জন্য চেষ্টা করতে পারেন। এখন বললাম কি, হ্যাঁ, শেখার শেষ নাই, কথা আমি বললাম আর কি, এভাবে যে আমি চেষ্টা করি, এখনও শিখি স্টিল, এবং কমিউনিটিকে কিছু দেওয়ার চেষ্টা করি, নিজের ক্ষুদ্র মানে যতটুকু জানি সে প্রেক্ষাপটে। তো ভালো লাগে এটা যে কমিউনিটি কিছু দিতে পারছি। আপনি যে কথা বললেন অফিসের সময় মানে চেষ্টা করি আমার বিকলেন অফিসে, আমি চাই যে মানে কমিউনিটি মানে ওভার দ্য ফোনে, ইমেলে, তারপরে টেক্সটে, মানে ফেস টু ফেস দিয়ে আসছি, পাশাপাশি এটা থাকছে। তো যে কথা থাকে এভাবে যে ভাল লাগে, এভাবে যে এই পর্যন্ত আসতে পারলাম, ইনশাআল্লাহ থাকবো, আল্লাহ যতক্ষণ রাখে কমিউনিটিকে আরও দেওয়ার জন্য। এ হচ্ছে শর্ট ফর্মে আপনাকে বলা। আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, বিকজ দর্শক, আমি এবং আরিফ ভাই আমরা প্রথম অনুষ্ঠান থেকে আজ পর্যন্ত আছি, আলহামদুলিল্লাহ। ইটস মাই প্রিভিলেজ ক্যামেরার সামনে বসা, কথা বলা। কখনোই আমি ছিলাম না, আমি মিডিয়া পারসন না। আরিফ ভাই হয়তো বিভিন্ন কিছু করেছেন, ইজ এ স্টার এনিওয়ে। সো সেখান থেকে আজ 12টি বছরের পদার্পণ। আপনারা জানেন না যে আমাদের এই অনুষ্ঠানের সহায়তায় বিভিন্ন মানুষ কত নতুন মানুষ যে বাড়ি কিনেছেন, কত মানুষ সমস্যার সমাধান করেছেন, ইস আনকাউন্টেড। সো দর্শক, আপনাদের শুধু বলতে যাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময় সাথে থাকবেন। আরিফ ভাইকে বলবো যে আরিফ ভাই, আমাদের অনুষ্ঠান শেষ, কতক্ষণ আছে আর 30 সেকেন্ড, আপনি একটু বিদায় নিয়ে আসুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বুঝতে পারছেন, যেতে নাহি চাই তো যেতে হচ্ছে। আগামী প্রোগ্রামে আমি যে কথা বলছিলাম যে ইউকে প্রপার্টিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অথবা কেনার ক্ষেত্রে হেভেন বলে কথা থাকে, এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি অন্য জিনিস তো আসছে, সঙ্গে থাকবেন। পৃথিবীর যে প্রান্ত থেকে যে দেখছেন সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।